এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক যে রুটি শাখা চলছে তার একমাত্র উপাদান ভারত বিরোধিতা। সকাল সন্ধে সাধারণ মানুষকে ঠিক এই একই পট্টি বাংলাদেশে পড়ানো হচ্ছে। যা গন্ডগোল হচ্ছে সব ভারতের জন্য, সমস্ত কিছু ভারত করেছে। মানে তাদের নিজেদের দেশে কোনো চুরি নেই, দুর্নীতি নেই, ডাকাতি নেই, ধর্মীয় গোঁড়ামি নেই, মৌলবাদ নেই, সরকারের অপদার্থতা নেই, যা হচ্ছে সব ভারত থেকে আমদানি, যা করেছে সব ভারত করেছে। ওই দিকে তাকাও, সবটাই ভারতের দোষ। ভারতের সঙ্গে তাদের ওতপ্রোত ইতিহাস থাকার পরেও তারা দিনে সকালবেলা ঘুম থেকে ওঠে ভারতকে গাল দিয়ে, রাতে ঘুমাতে যায় ভারতকে গাল দিয়ে। আর এইটা একটা রাজনৈতিক ফিচার, জানেন তো, যে আপনি যে মুহূর্তে অন্যের দিকে আঙুল তুলে অন্যকে দোষী ঠাউরে দেবেন, সঙ্গে সঙ্গে আপনাকে আর নিজের দিকে তাকাতে হবে না। বাংলাদেশেও এটাই চলছে। সকাল সন্ধে মানুষকে বোঝানো হচ্ছে বাংলাদেশ তোমরা সবাই কিন্তু ভারতের দিকে তাকাও, ওই দিকে তাকাও, ভারত দোষ করেছে। নিজের দিকে তাকিও না, নিজের ঘরে খুঁজতে যেও না কে দোষী, কে কি করেছে, ওই দিকে তাকাও, সবাই মিলে বলো সব দোষ ভারতের। এবং বাংলাদেশে এই জিনিসটা চলে আসছে। দেখুন, আপনাদের যদি মনে হয় বাংলাদেশের মানুষের যে ভারতের সঙ্গে আমরা কোনো কূটনৈতিক সম্পর্ক রাখবো না, কথা বলবো না, বলবেন না। একটা সরকার নির্বাচন করুন, তারপর আপনাদের পলিসি আপনারা ঠিক করবেন। ভারত তো আপনাদের জোর করেনি যে আপনাদের আমাদের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে। নিজেদের কারণে, নিজেদের স্বার্থে আপনারা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখেন। এবং তারই সঙ্গে বলতে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের মনোভাবটা এরকম, যদি ভারত একটা ছোট দেশ হতো না, তাহলে একেবারে গিয়ে কন্ট্রোল করে আমরা বুঝিয়ে দিতাম। নেহাতে আমরা তাদের থেকে অনেক বড় একটা দেশ, অনেক বেশি শক্তিশালী, অনেকটা উপরে, তাই তারা কিছু করতে পারছে না, কিন্তু ইচ্ছা অনেক রয়েছে। তবে কি জানেন তো, কেউ যদি আপনার দিকে একটা মোটা ইঁট নিয়ে তেড়ে আসে, তাহলে আপনাকেও হাতে একটা মোটা লাঠি নিয়েই তার সঙ্গে কথা বলতে যেতে হবে। এই কারণেই বলা হয় গুড ফেন্সেস মেক গুড নেবার্স।